শোল্ডার ডিসলোকেশনের আর্থ্রোস্কোপিক অপারেশনের পর আমি আর্মিতে যেতে পারবো না। বন্ধুগণ, এই ভয়টা অনেক জনেরই হয় যে তারা আর্মিতে যেতে চান কিন্তু তাদের শোল্ডার বারবার ডিসলোকেট হয়। ফিজিক্যাল টেস্ট কিভাবে পাস করবে, নাকি অপারেশন বুঝে ফেলবে ফিজিক্যাল টেস্টে। বন্ধুগণ, যখন আমরা শোল্ডার ডিসলোকেশন, রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশনের সার্জারি করি তো দূরবীনের মাধ্যমে করি। দূরবীন দিয়ে সার্জারি হলে বড় চিরা লাগে না, ছোট ছোট ছিদ্র হয়। তো সেই ছিদ্রের দাগগুলো 3 থেকে 4 মাসে একদম চলে যায়। তো যদি আপনি কোনো এক্সপিরিয়েন্স ডক্টরের মাধ্যমে সার্জারি করান তাহলে আপনার সার্জিক্যাল রেজাল্ট খুব ভালো হবে, আর তাতে ফেলিয়ারের কোনো চান্স থাকবে না। যদি সে ভালো ইমপ্লান্ট ব্যবহার করে এতেও ফেলিয়ারের চান্স খুব কম হয়ে যায়। আর্মিতে ফিজিক্যালে যদি আপনার দাগ না দেখা যায় তো আপনি নিশ্চিন্তায় কোনো সমস্যা ছাড়াই আর্মির ফিজিক্যাল পাস করতে পারবেন, তাতে কোনো সমস্যা আসবে না। তো কোনটি অপারেশন করাতে হবে যদি আপনার আর্মিতে যাওয়ার ইচ্ছে থাকে? তো অনেক ধরনের শোল্ডার ডিসলোকেশনের সার্জারি হয়। প্রথম হচ্ছে আপনাকে আর্থ্রোস্কোপিক সার্জারি করাতে হবে। দ্বিতীয়, যেটা সব থেকে ভালো সার্জারি, সেটা হলো ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস ব্যাঙ্কার্ড রিপেয়ার। এই সার্জারির মধ্যে বন্ধুগণ আমরা প্রথমে কথা বলি কনভেনশনাল মানে নর্মাল সার্জারি। তাতে কি হয়, নর্মাল সার্জারিতে এভাবে অ্যাঙ্কার লাগে দূরবীনের মাধ্যমে আর সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। তো এই অ্যাঙ্কারগুলো বায়োকম্পোজিট হতে পারে যেটা নিজে নিজেই গলে যায়, বা টাইটেনিয়ামেরও হতে পারে যেটা গলে না। তো এই অ্যাঙ্কারটি বায়োকম্পোজিট হতে পারে যেটা গুলে যায়, বা টাইটেনিয়ামেরও হতে পারে যেটা গুলে না। এক্স রের মধ্যে বায়োকম্পোজিট অ্যাঙ্কার আসে না, টাইটেনিয়াম অ্যাঙ্কার দেখতে পাওয়া যায়। তো যদি আপনার আর্মিতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনি বায়োকম্পোজিট অ্যাঙ্কারই লাগাবেন যেটা গুলে যায় আর এক্স রেতে আসে না। এর থেকে বেটার রেজাল্টের জন্য আমরা আজকাল সুচার টেপের ব্যবহার করছি, যেটা একটা ফাইবার টেপ আর সুচার টেপ ইউজ করি, যেটা আপনার টোন টিস্যু হয়, যেটা ব্যাঙ্কার লেজন এ ল্যাব্রাম টিয়ার হয়েছে সেটাকে পুনরায় বাঁধার জন্য আমরা টেপের ব্যবহার করি, ওয়্যারের ব্যবহার করি না। সুতো দুর্বল হয়, টেপ খুব মজবুত হয়। দ্বিতীয়, টেপে গিট লাগানোর প্রয়োজন নেই, নটলেস টেপস হয়। তৃতীয়, এতে যেই অ্যাঙ্কারটি ইউজ হয়েছে ছোট একটি অ্যাঙ্কার, এটি বায়োকম্পোজিট, এটা কোনো এক্স রেতে আসে না। এই সার্জারিটি শুধু 2টো ছিদ্রের মাধ্যমে হয়ে যায়, আর কনভেনশনালে 3টি ছিদ্র করতে হয় শোল্ডারে। তো যদি আমরা ফাইবার টেপ করাই, যিনারা আর্মিতে যেতে চান তিনাদের এক্স রেতেও কিছু আসবে না, আর দাগও 2 থেকে 3 মাসে চলে যাবে, আর রিকভারিও খুব দ্রুত হবে। এই সার্জারির মধ্যে পরিপূর্ণ রিকভারি আপনার হাতের মুভমেন্ট আসতে শুধু 1 মাস লাগে। সেটা নর্মাল সার্জারিতে হাতের মুভমেন্ট আসতেই 1.5 থেকে 2 মাস লেগে যায়, কখনো 3 মাসও লেগে যায়। ফাইবার টেপে কনস্ট্রাকশন খুব স্ট্রং হয়, এতে ফাটা চান্স থাকে না, এতে সাপোর্ট বেশি থাকে। তো 15 দিনে হাত ওঠাতে পারেন এবং 1 মাসে হাতের মুভমেন্ট চলে আসে, আর আপনি পুনরায় সব ধরনের খেলা খেলতে পারেন উইদিন 3 মান্থস। তো বন্ধুগণ, যদি আপনার আর্মিতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে খুব প্রয়োজন একজন এক্সপিরিয়েন্স সার্জনের দ্বারা সার্জারি করানো। দ্বিতীয়, ম্যাটেরিয়াল বায়োকম্পোজিট হওয়া চাই, টাইটেনিয়াম নয়, যেন এক্স রেতে না আসে। তৃতীয়, হাই-এন্ড সুচার টেপ বা ফাইবার টেপের সাহায্যে খুব দ্রুত রিকভারি পেতে পারেন, আপনার ফেলিয়ারের চান্স একদম থাকে না। যদি আপনার এমআরআইতে ব্যাঙ্কার্ড লেজন, হিলসাচ লেজন বা স্ল্যাপ লেজন এরকম ধরনের কিছু লেখা থাকে তাহলে আপনি আমাদেরকে এমআরআই হোয়াটসঅ্যাপ করুন, আর আমি সেটার ফ্রি ওপিনিয়ন দেব যে সব থেকে ভালো চিকিৎসা কোনটি হবে আপনার জন্য।